হাই হ্যালো বন্ধুরা, স্বাগত ডেইলি তৌসুমিতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো রাস পূর্ণিমার সামনেই গেছে শুক্রবার, তো শুক্রবার আমি একটা ব্লগ বানিয়েছিলাম। তো আমি তো এখন সেরকম একটা ভিডিও মানে ধরে ধরে করতে পারি না, কারণ এত কাজের চাপ থাকে, পুজোই বলো বা এতজন লোক আসে, তার জোগাড় যন্ত্র প্লাস পুজোর কাজ। তো আমি একা করি না, যদিও এখানে অনেকে আছে আমাকে হেল্প করে, আর সবাই মিলে করি আনন্দ করে, সেটার মজাটাই আলাদা। আর এখন সত্যি কথা বলতে কি, এদিকে কৃষ্ণ, তারপর সোহমের বন্ধুরা সবাই ব্লগ তুলে দেয়, আমার ভিডিও করে দেয়, আর টুকটাক আমিও করি যখন সময় পাই। এমনি যেদিন ব্লগ করি সেটা আলাদা, সেখানে অত চাপ থাকে না, কিন্তু কোনো পুজো হলে, কোনো আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে, তখন একটা আমার উপর প্রেশার থাকে যে এতগুলো লোকের করতে হবে, আর মানে একটা ভয়ও থাকে সময়ের মধ্যে শেষ করতে হবে। সৌরভ আসবে পুজো করতে, তো সব কিছু মিলিয়ে। তো আমি তো বছরেই একটা দিনই সিন্নি দিই, সেটা হচ্ছে রাস পূর্ণিমায়। তো সেই রাস পূর্ণিমায় সিন্নি দিয়েছিলাম, সেই ভিডিওটা তুলে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো ভয়েস ওভারটা আমি পরেই দিচ্ছি, কারণ তখন সেদিন দেওয়ার মতো পরিস্থিতিতে ছিলাম না। প্লাস কদিন পর পর এত কাজের চাপ ছিল, অফলাইন অর্ডার ছিল আমার, যে কি বলবো, অফলাইন অর্ডার অনলাইন অর্ডার সব মিলিয়েই প্রচণ্ড ব্যস্ত ছিলাম কিছুদিন। সেই জন্য কি হলো, আমার সেরকমভাবে ব্লগ তোলা সম্ভব হয়নি, আর ভিডিওটাও অনেক দিন দেরি করে ছাড়ছি। তাও ব্লগটা তুলেছি, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সামনে আমাদের বাড়িতে বিয়েও আছে, আমাদের ফার্স্ট ফ্লোরে যারা থাকে তাদের মেয়ের বিয়ে, তো সেটা নিয়েও কিন্তু টুকটাক ব্লগ বানাবোই, অবশ্যই বানাবো, আর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর বাজে বকবক না করে তোমাদের সাথে শেয়ার করতে থাকি রাস পূর্ণিমায় কি কি করেছি, কিভাবে পালন করেছি, আর কিভাবে কেমন পুজো হয়েছে। অবশ্যই তোমরা দেখে কমেন্ট করে জানিও। ইন্দ্রাণীর ফল কাটা হয়ে গেল। হ্যাঁ, আসলে ইন্দ্রাণী দিয়ে আমার মতনই পুজো আশ্রাটা খুব ভালোবাসে, তাই জন্য পুজোর কাজটা আমার সাথে ইন্দ্রাণী দিয়েই প্রত্যেকবার করে। এমনি লুচি ভাজা বা বাদবাকি অন্য কাজগুলো সব সোমাদি, ইন্দ্রাণী দি, এই বেবি দি সবাই মিলে করে। তবে ইন্দ্রাণীদির সাথে পুজোর জোগাড়টা আমি প্রত্যেক বছরই করি, আর ইন্দ্রাণীদি পুজোর জোগাড়টা প্রত্যেক বছরই খুব সুন্দর করে, তাই ওটা ইন্দ্রাণীদির দায়িত্বেই থাকে। আর আমার বাড়ির নারায়ণ পুজো এই বছরে একবার হয়, তার যে সিন্নি মাখাটা সেটা আমার মাখার খুব ইচ্ছে। তো আমি ভেবেইছি নারায়ণকে একবার অন্তত সিন্নি মেখে তো দেবই বছরে। তো আমার বাড়ির যখন নারায়ণ পুজো হবে, তার সিন্নিটা আমি নিজে হাতে মাখবো। আজকে সারাদিনই পূর্ণিমা বলে সৌরভ আসবে 3টে থেকে 3:30, কারণ সন্ধে হয়ে যায় এখন তাড়াতাড়ি। তাই জন্য আমি বলেছি বেশি রাত করে এসো না, কারণ প্রসাদ দোয়া, তারপরে রান্নার যে লুচি বানাবো সেগুলো সবাই খাওয়ার ব্যাপারটা আছে। তো সেই জন্য সবাই উপোস করে আছি, তো সেই জন্য বেশি সন্ধেবেলা পুজো হলে খুব অসুবিধে হয়। তাই জন্য বেবি দিয়েও চলে এসছে, সোমা দিয়েও চলে এসছে, সৌরভ এসে গেছে পুজো করতে। মোটামুটি সব জোগাড় করে বসা হয়ে গেছে, খালি ধোকার ডালাটা বাকি, সেটা একটু পরে করব, আর বাদ বাকি সব রান্নাও হয়ে গেছে আমাদের। এতৎ সম্প্রদানে ভূম নারায়ণ দিভ্যুম নমো ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গোদেবী বিষ্ণু ওম বিষ্ণু ওম খর্বং স্থূলতনুং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরং প্রসন্দমোদু। আগে জায়গা ছিল না বলে বালির বাড়িতে আমি খুব একটা পুজো করতে পারতাম না, তাও কষ্ট করে হিমমটরে সব ঠাকুর বয়ে নিয়ে গিয়ে জন্মাষ্টমী করতাম। তা এখন ঠাকুর জায়গা করে দিয়েছে, এখন আর পুজো করবো না সেটা কখনো হয়। আর এবারে রাধাকৃষ্ণর জামা কাপড়টাও নতুন কিনেছে, আর এই যে জিতের মা ছবি, ও এসছিল, আমার খুব ভালো লেগেছে বালি থেকে। আর আমি মাঝে মাঝে এদিকে দেখছি, মাঝে মাঝে ওদিকে দেখছি, দুদিকেই সামলাতে হচ্ছে, সব লোকজনও আসছে এই আর কি। তো মোটামুটি পুজোর সব জোগাড়যন্ত্র করা হয়ে গেছে। এবার ইন্দ্রাণীদি মোটামুটি যেটা লাগবে সৌরভের দেখিয়ে দিচ্ছে, কারণ আমি সব ইন্দ্রাণীদিকে দেখিয়ে দিয়েছি। আর এই দিকে ছোলার ডালটা করতে বসিয়েছি একদিকে, আর বেবিদি ধোকাগুলো ভাজে। তাকে দেখাবে, তোমাকেও একটু দেখা।
তুমি একটু সাজগোজ করে আসো না। কেন আজকে কত লোক এসছে? কেন বিয়ে বাড়ি মেয়ে সবসময় তুমি পার্লারে গিয়ে থাকছো? হ্যাঁ, মালা দিয়েও এসে গেছে আর আমরা খুব আনন্দ করে সবাই মিলে এরকমভাবে থাকি, খুব ভালো লাগে। আর বলো না, এইসব তালগোলে আমি কাঁসর ঘণ্টা বার করতেই ভুলে গেছি, কাঁসর ঘণ্টা বাজানো হয়নি এবারে। আর বলো না, জিৎ আমাদের ভিডিওটা তুলছে, থ্যাংক ইউ জিৎকে। এইটুকু যদি ভিডিওটা না তুলতো আমি মানে তুলতে পারতাম না ব্লগটা, কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ আমি চারদিকে মাথা দিয়ে বসে আছি, তখন ভিডিও করার মতো সত্যিই আমার অবস্থা থাকে না আর কি। এখন তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তাই তাড়াতাড়ি পুজোটা হলে অনেকটা সময় পাওয়া যায়। প্রায় পুজো হয়েই এলো। আর বলো না, কত মালা দিয়েছে, সেই ইন্দ্রাণীদি বার করছে, নষ্ট হবে, ঠাকুরকে পরিয়ে দেওয়া। আর পুজোর দিন ব্লগ তোলা হয়নি, ওর পর আমরা বসে গল্প করেছি, খাওয়া দাওয়া করেছি, সেই সব ব্লগ আর জিৎ তুলতে পারিনি। কারণ হচ্ছে জিৎ খেয়ে দিয়ে পুজো হওয়া শেষ হওয়ার পর, যেহেতু জিতের মা এসেছিলো, ছবি এসেছিলো, তো সেই জন্য কি হয়েছে, খেয়ে দিয়ে তারপর চলে গেছে ওরা লুচি খেয়ে। তারপরে ও আর ভিডিও করেনি, খেতে বসে পড়েছে। আর আমারও আর ভিডিও করা সম্ভব হয়নি, সবাইকে প্রসাদ দেওয়া, সবাইয়ের জন্য লুচি তরকারি সব ভাগ করে দেওয়া, সবাইকে খেতে দেওয়া, মানে সবাই বলছে তুই দে এরম একটা ব্যাপার। বাবা ভাইও এসেছিলো, সবাইকে দেওয়া করতে করতে আর ব্লগ তোলা হয়নি। যাই হোক, যেটুকুনি তুলতে পেরেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। আর কিছুদিন বাদে আমাদের বাড়িতে বিয়ে, 27শে নভেম্বর আমাদের বাড়িতে আমাদের এই ফ্ল্যাট বাড়ির এক মেয়ের বিয়ে। তো সেখানে আমি নিশ্চয়ই ভ্লগ করব, অনেক কিছু করব, আমরা অনেক কিছু মানে করব বলে প্ল্যান করেছি। মেহেন্দি আছে, গায়ে হলুদ আছে, সব কিছু আছে। যেটুকুনি যা আমি মানে তুলতে পারবো অবশ্যই তোলার চেষ্টা করব। আর জানোই তো আমি বেবিদি, সোমাদি, ইন্দ্রাণীদি সবাই মিলে খুব আনন্দ করে থাকি। বিশেষ করে আমরা চারজন সবসময় মিলেমিশে থাকার চেষ্টা করি, সব অনুষ্ঠানে একসাথে হয়ে কাজ করি। প্লাস কোনো এতে বলো বা কোনো কাজ বলো বা কোনো কিছু করা বলো বা কোথাও যাওয়া বলো, আমরা চারজনেই সবসময় একসাথে করি। ভীষণ ভালো আছি গো, তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, একটু হয়তো অর্ডারের চাপে তোমাদের সাথে ব্লগ সেরকম একটা শেয়ার করতে পারি না, ব্লগ করে সবসময় শেয়ার করতে পারি না। বাট আমি সত্যিই খুব ভালো আছি, আগের থেকে অনেক আনন্দে আছি। এখানে সবাই মিলে খুব হই হুল্লোড় করে থাকি। আর জানোই তো আমি একটু সবার সাথে মিশতে, কথা বলতে, বকবক করতে ভালোই বাসি। তো সেই জন্য তোমাদের সাথে আগে, ওই জন্য আরও কি হয়, ওদের সাথে বকবক করার পর আর ব্লগে তোমাদের সাথে বকবক করব সেটা আর হয় না, হয় জন্য ব্লগ মানে করি না, সেটা মিস করি না। এই একটা কাজের মধ্যে থাকলে আর তখন হয় না। তো সেই কিন্তু তাও তোমরা কিছুটা মিস করো, আমিও তোমাদের কিছুটা মিস করি, অনেকটাই মিস করি। তো সেই জন্যই চেষ্টা করি সপ্তাহে একটা দুটো করে ব্লগ দেওয়ার। কোনো সপ্তাহে কাজের চাপে হয়তো হয়ে ওঠে না, এই আর কি। যেমন এখন পরপর অফলাইন অর্ডার চলছে একজনের, তো সেই সব নিয়ে খুব ব্যস্ত থাকি। কি বলতো, এটা একটা প্রেশারও যে হ্যাঁ এটা জোগাড় করতে হবে, এটা আনতে হবে, ওটা আনতে হবে, তবে এই অর্ডারটা দিতে পারবো, সময়ের মধ্যে দেওয়া, এই সব ব্যাপার থাকে। তো সেই জন্য হাজার রকম এই সব ঝামেলায় রয়েছে। যাকে খুব সুন্দর ওয়েদারটা, এখন হালকা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, এখন রান্না করতে খুব একটা কষ্ট হচ্ছে না, ঘাম হচ্ছে না, সব থেকে বড় কথা। কিন্তু শীতকালে আমার যা অবস্থা, এই যে গা হাত পা ফেটে যায়, ড্রাই স্কিন, তার জন্য কি হয়, চারটি ক্রিম মাখতে হয়। সারা বছর যে ক্রিমটা মাখি না, সেই ক্রিমটা বোধহয় 3 মাসে মাখতে মাখতে আমার চলে যায়। মানে কি বলবো, না হলেই জ্বালা করবে, করবে। আর বলো না, হাত পুড়িয়ে ফেলেছি, এই দেখো না, হাতটা এখানটা পুড়ে গেছে করতে গিয়ে। আর তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করছি, দাঁড়াও। কিছুদিন আগে আমার এই গ্যাসটা নিয়েছিলাম, তো গ্যাসটা লাগিয়েছিলাম, একদিন চলার পর গ্যাসটা দেখি আর জ্বলছে না, গ্যাসটা নিজের থেকে তরকারি হতে হতে বন্ধ হয়ে গেছে। তারপরে আমি গ্যাসটা খুলে, গ্যাসটা সেরম ভারী, আর এরম নাড়াচ্ছি তো এই দেখো জলের আওয়াজ হচ্ছে, দেখেছো? সিলিন্ডারটার মধ্যে কোনো গ্যাসই নেই, পুরোটাই জল।
গ্যাস ছিল ওই একদিনের মতো, মানে সকালবেলা লাগিয়েছি সন্ধেবেলা অবধি চলেছে। সন্ধেবেলা যেই একটা ছোলার ডালের অর্ডার এসে সেই ছোলার ডালটা করতে করতে গ্যাস বন্ধ হয়ে গেছে। তো সেই আর কি ওই রকম জল টল টল করছে, আবার ওটার জন্য কমপ্লেন করতে হবে। আজকে তো যাওয়া হয়নি, দেখি কালকে যদি যাই তো খুব ভালো কথা। আসলে অফলাইন অর্ডারটার জন্য একটু কাজের প্রেশারও থাকে, তো সেই জন্য শরীরটাও আর দেয় না, সময়ও করে উঠতে পারি না। তারপরে ভাবলাম আজকে না, ব্লগটা দিতেই হবে, নাহলে আর হচ্ছে না। আর এত ছোট বেলা হয়ে গেছে, এই কাজ করতে করতে এই শেষ হয়ে যাচ্ছে দিন, মানে কি বলবো। যাকে চলো এর সাথেই শেষ করে দিচ্ছি এই ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগে আবার দেখা হবে, টাটা।